প্রেকুরারের মুসলমান, কাইতলার মুসলমান, আদম সফিউল্লাহ আল্লাহ ডাক দিলেন, আদম দাঁড়াও, আগেই তুমি তোমার ওই হাওয়ার দিকে হাত বাড়াবা না, কাছে যাবা না। একটা শরীর বিধান কায়েম আছে বলে আল্লাহ কি বলে বিয়ে করা লাগবে, বলে বিয়ে আবার কি? তখনও তো পৃথিবীতে বিয়ে চালু হয় না, বিবাহ কি? আদম নবীর বিয়ে করার জন্য জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন এসে বললেন, আদম সফিউল্লাহ ইজাব কবুল হয়ে গেল। আদম নবীকে জিবরাইল ডাক দেয়া বলেন, আদম যাও, তোমার স্ত্রীর জন্য তুমি মহরানা দাও। আল্লাহর আইন মহরানা দেওয়া লাগবে। যারা বিয়ে করছেন মহরানা যারা দেন নাই তওবা করে যাবেন, তারা মহরানা যেন আদায় করে দেন। স্ত্রীর ঠকাবেন না। আর না মা বোনরা যারা আছেন তারা স্বামীর কাছ থেকে মহরানা বুঝে নিবেন। বেজাল একটা বাধাই দিয়ে গেলাম, যা চলতে থাকে। মা বোনরা মহরানা নিয়ে দেবেন, পুরুষেরা মহরানা দিয়ে দিবেন। আদম নবীরে ডাক দেখে, আদম মহরানা দেন। বলে মহরানা কি? বলে আপনার সম্পদ থেকে স্ত্রীর জন্য মহরানা। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, জান্নাতে থাকি, আমি আল্লাহর বাড়ি খাই, আমি বেকার, কমিটির ম্যানেজার, আমি তো বেকার, আমি কোথায় বলতেছে। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আমার আদমকে তুমি বলো, আমার আদম যেন তার স্ত্রীর ব্যাপারে মহরানা হিসেবে আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন মহরানা দিয়ে দেয়। আমার আখিরি নবীর শানে দুরূদ পড়লেই, এই দুরূদ হাওয়াকে দিয়ে দিলেই আমার আদমের বিয়ের মহরানা আদায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আমার নবী যখন দুনিয়াতে আসে নাই, আদম সফিউল্লাহর বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়া। এই জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরূদ চলবে চলবে চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। হায়রে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদানা। বন্ধুগণ আমার, আদম সফিউল্লাহর বিয়ে হয়ে গেল জান্নাতের মধ্যে। এখন আদম নবীর ভালো লাগে, তার অর্থ হলো সন্তান। ছেলে মেয়ের বিবাহের উপযুক্ত হলে তাকে সুন্দর সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর পরিবার আর মেয়ে অথবা ছেলে দেখে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়াটা বাবা মার দায়িত্ব। বন্ধু আমার, এই আলোচনা ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহির আলোচনা করতে করতে আমি বহুদূর চলে গেলাম। আল্লাহর কোরআন বলতেছে মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এই ওয়াজ করতে যাওয়ার আগে আরেকটা ওয়াজ আমি রাখছিলাম। ওই যে যুবক মহিলা ঘরের মধ্যে গেছে, কি কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজে রাখছিলাম ওই মেয়েটা, ওই পতিতা নারী বারবার অঙ্গভঙ্গি দিয়া
ওই যুবকটাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছিল। যুবক মানুষ তো যদিও আবেদ, কিন্তু যুবক তো যৌবনের চাহিদা টকবাক করে তার শরীর। একদিকে আল্লাহর ভয়, অন্যদিকে যৌবনের বিরাট বড় চাহিদা। যুবক স্থির থাকতে পারল না, তার অন্তর তার সঙ্গে জেনার অভিব্যক্তি, মন বারবার বলে জেনা করতে। যুবক চিন্তা করলো শয়তান আমাকে পেয়ে বসেছে না। যুবক তার মনকে বলে, মন, দুনিয়ায় জেনা করে তুমি জাহান্নামে যাবা, জাহান্নামের আগুনে পুড়বা। এই জাহান্নামের আগুনে পোড়ার আগে, কারণ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ হবে 70 গুণ বেশি। দুনিয়ার আগুনে তুমি একটু পুড়ে দেখো, দুনিয়ার আগুন আগে সহ্য করতে পারো কিনা। তার সামনে যে প্রদীপ ছিল, ওই প্রদীপের মধ্যে তার একটা আঙ্গুল ঢুকাই দিল, আগুনে আঙ্গুল পুড়ে গেল। তারপরেও সে নারীর সঙ্গে জেনা করতে যায় নাই, আবার নামাজে দাঁড়ায় গেল। মেয়েটা আবার চেষ্টা করলো, আবার আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিল। ওই জেনা থেকে বাঁচার জন্য সে বারবার আগুনের ভিতরে তার 10টা আঙ্গুল দিয়ে, আগুন দিয়ে তার 10টা আঙ্গুল পোড়াই দিয়ে দিল, কিন্তু ওই নারীর সঙ্গে সে জেনা করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় রে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিন্তু মসজিদে জুতা চুরি করি, হারাম খাই, সুদ খাই, অন্যের ক্ষতি করি, অন্যের জমি নষ্ট করি, অন্যের টাকা নষ্ট করি, অন্যের টাকা মাইরে দিছি আর দেওয়ার নাম নাই, মিথ্যা কথা বলি, মিথ্যা তহমত দেই, অন্যের নামে মিথ্যা ক্ষতি রটাই বেড়াই। কথা বলেন ঠিক না বেঠে? 10টা আঙ্গুল পোড়ানোর পরে আল্লাহ পাক ওই নারীটাকে ওই অবস্থায় স্টক করে মেরে ফেলে, নারীটা মরে গেল। ওই যে বকেটেরা যারা সিদ্ধান্ত নিয়ে আসছিল ওদের জেনা করে, ওরা ঘরের ভিতরে ঢুকে দেয় বেডি মরে গেছে। তখন তার অত্যাধুনিক প্রযুক্তি সিস্টেম নাই, তা বলতেছে তুমি এই বেগানা নারীটারে ঘরের ভিতরে মেরে ফেলছো, কি এক বিপদ না? এই মুসিবত, এই বিপদ। রাজার দরবারে বিচার চলে গেল। রাজা ডেকে নিয়ে বললেন, যুবক তুমি কি তাকে হত্যা করছো? যুবক বলে, না। আল্লাহর আবেদ বান্দা বলল, না আমি তারে হত্যা করি নাই। কিন্তু রাজা বলল, আমার তো সাক্ষীর দরকার, তোমার বিরুদ্ধে তো অনেক সাক্ষী, কিন্তু তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। আল্লাহর আবেদ যুবক বান্দা ডাক দিয়ে বলল, রাজা আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন, ঠিক আছে, কিন্তু আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে চাই। অ্যাটেনশন, এই যে দুয়া আজকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, তার মানে আগের জমানাও দুয়া ছিল। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা ও ঈমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। যুবক নামাজ শেষ করে হাত বাড়াইছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি বলে? সালাতের মাধ্যমে কার সাহায্য? সমস্ত ওলিদের জীবনীতে আসছে, কেউ বিপদগ্রস্ত হলে নামাজ পড়ে হাত বাড়াই। আমরা নামাজের পরে বেদাত হয়েছে দোয়া,
শয়তান কত কোয়ালিটির বেরিয়েছে বুঝতে পারছেন, টুপিওয়ালা শয়তানও আছে। কি কথা কন না, টুপিওয়ালা শয়তানও বেরিয়ে গেছে। কোরআন বলতেছে সালাতের মাধ্যমে সাহায্য চাও, তো সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে যুবক হাত বাড়াইছে, আবিদ আল্লাহ। রব তুমি জানো আমি তো কোনো অপরাধ করি নাই, আর আমি যেটি অপরাধ করি নাই এই অপরাধের শাস্তি তুমি আমাকে দিবাও না, আমি ওটাও জানি। কিন্তু আল্লাহ ওরা আমাকে মৃত্যুদণ্ড দিবে, মেরে ফেলতে যাচ্ছে। রব্বুল আলামিন এই অবস্থায় যদি আমি মৃত্যু হই, মরণ বলে আমার কোনো ভয় নাই, কিন্তু আল্লাহ আমার ভয় হচ্ছে এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে দুনিয়ার আবিদ এবং আলিম যারা আছে তাদের কলঙ্ক হয়ে যাবে। দুনিয়ার আবিদ এবং আলিমের কলঙ্ক হব আমি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, দুনিয়ার কোন আলিম এবং আবিদের কলঙ্ক তুমি আমারে বানাইও না আল্লাহ। দুনিয়ার কোন আলেম কোন আবেদের কলঙ্ক তুমি বানাইও না আল্লাহ। দুনিয়ার কোন আবিদ কোন আলিমের কলঙ্ক তুমি আল্লাহ বানাইও না। তখনই আমার রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, ওই মৃত্যু নারীটা আস্তে করে জিন্দা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরা জিন্দা হয়ে গেল। ওই মরা নারী ডাক দেয়া বলতেছো, রাজা তুমি যাকে আমার মৃত্যুর জন্য দায়ী করতেছো সে আমার মৃত্যুর জন্য দায়ী না, আমি বাহানা দিতে গিয়েছিলাম, আমি অন্যায়কারী। আমার ওই যুবকের দিকে তুমি তাকাও, তার 10টা হাতের আঙ্গুল পুরায় ফেলছে, আমার সাথে জেনা করবে না বিধায় সে একেবারে নির্দোষ, আল্লাহওয়ালা, তার কোনো দোষ নাই। এই কথা বলার পরে ওই মহিলা আবার মারা গেল। এবার সবাই বুঝতে পারলো না এই যুবক আল্লাহর অনেক বড় ওলি, আল্লাহর বন্ধু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বুঝতে পারছেন? নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। নবী গো, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, এটা আপনার জন্য অতিরিক্ত। যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন তো আমি আল্লাহ একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। আমরা সেই নবীর উম্মত যেই নবীকে মাকামে মাহমুদ ওয়ালা বানানো হইল। পৃথিবীর সব রাজা বাচ্চা, জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, পৃথিবীর ধনী ধনী ব্যক্তি, দুনিয়াতে যাদের অনেক বিরাট বড় সম্মান, কিয়ামতের ময়দানে তারা হবে অপমানিত। কিন্তু আমার নবীকে আল্লাহ আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদের আসনে বসাইয়া ইজ্জতওয়ালা বানাইবে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। দুনিয়াতে যারা শর্ট পরা ছিল, সালা পরা ছিল, মোটা কম্বলের এই পোশাকের অধিকারী ছিল, কিয়ামতের ময়দানে তারা হবে অধিক সম্মানিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের চুল থাকবে এলোমেলো, পোশাক থাকবে ময়লাযুক্ত, তালিযুক্ত, সিরা। এমন ব্যক্তিরা যদি আল্লাহর দরবারে কিছু চায়, আমার মালিক আমার আল্লাহ তাদেরকে ফিরাই না। এই জন্য পৃথিবীতে নিজেকে শ্রেষ্ঠ বলার কোন অধিকার নাই। কোন আলেম যদি বলে আমি শ্রেষ্ঠ, বুঝতে হবে এটাই শয়তান।
কোন বক্তা যদি বলে আমার নাম নিচে দিলেন কেন, আমার তো উপরে থাকার কথা, আমি অনেক বড় ফেমাস বক্তা, বুঝবেন এটা শয়তানের ভাই। কোন ডাক্তার যদি বলে আমি সর্বশ্রেষ্ঠ বড় ডাক্তার, আমার চেয়ে কোনো ডাক্তার নাই, তো বুঝবেন এর ভিতর শয়তানি আছে। কেউ যদি বলে হ্যাঁ বেটা আমি অনেক পয়সার মালিক, আমার চিনিস, আমি অনেক কিছু এই সেই ঘোরার দিমাগ, বুঝবেন এটা শয়তান। বুঝতে পারছি? বুঝতে হবে। রাসূল কারীমের বহু সাহাবী যাদের পোশাক ছিল না, আমাদের তো অনেক বড় দামি পোশাক, অনেক জুব্বা, অনেক পাগড়ি, অনেক কিছু আমাদের আছে, কিন্তু তাদের কিছুই ছিল না। ভাইরা বলতেছে হুজুর বেলালের আলোচনা করবেন, এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ ঢুকানো যায়? আচ্ছা তারপরে একটু করে দিয়ে যাই, এক জায়গায় বেলালের ওয়াজ করে নিয়ে দিয়ে লাস্টে আমার টেহাই দেয়। হ্যাঁ, অনেক জায়গায় এরকম হুজুরে হাদিয়াই দিল, হুজুরে ওয়াজ শুনতে চাইছি করলো না, কি এক মহা মুশকিল পড়ছি আমি, মুশকিলের শেষ নেই। বুঝতে পারছি? মানুষের আবেগের সেন্টিমেন্ট তো মুশকিল। আল্লাহ জ্বালাত আছে আর কি, এক ওয়াজ প্রত্যেক দিন করলে পাবলিক কবে হুজুর একটাই কয়, আমাদেরও জ্বালা। বুঝতে পারছি? এই জন্য আমি আগের সব ওয়াজ শেষ করে দিয়ে লাস্টে ঢুকছি। আমিও জানি আপনারাও খুব জ্বালা, লাস্টে এখন হুজুর করে আরেকটু। তো যাই হোক, লাস্টে একটু আলোচনা। এই আমাদের তো অনেক সম্পদ ছিল, অনেক কিছুই আছে। নবীর মসজিদের একজন মুয়াজ্জিন বেলাল, আহারে একটা চাদরে সারা জীবন গেছে, দিনহীন ভাবে চলেছে। কৃতদাস ছিলেন, কোন সম্পদ তার ছিল না, কোন রকম দিন পার হয়েছে, কোনদিন খেয়ে কোনদিন না খেয়ে, কিন্তু নবীর মসজিদের বারান্দা কখনো ছাড়েন নাই। আজান দিয়েছেন 23 বছরের জীবন। পৃথিবীতে এত বড় দামি মুয়াজ্জিন আর কখনো হবে না, এত সুন্দর মুয়াজ্জিন আর কখনো হবে না, এত বড় ফয়েজালা মুয়াজ্জিন আর হবে না। আমি বিরাট ওয়াজ করতে গেলে সময় চলে যাবে, মূল আলোচনাটাই শেষ করে দেই। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল দীর্ঘদিন ধরে আপনারা জানেন ইসলামের জন্য সবচাইতে বেশি পরিমাণে মার রিমান্ড যার জীবনে হয়েছিল তিনি বেলাল। শুধু 1 আর 2 দিন না, মাসের পর মাস তাকে মারা হতো। আহা, কি কঠিন নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। এত পরিমাণে অত্যাচার ইসলামের মধ্যে আর কারো নসিব হয়েছে না। আল্লাহর নবীর দরবারের মুয়াজ্জিন হয়ে গেলেন তিনি। চেহারায়ও না, লাহানেও না, শিক্ষায়ও না, অর্থ করিতেও না, বংশীয় ভাবে না, শুধুমাত্র অন্তরের কারণে নবীর ভালোবাসার জন্য তিনি আজ মুয়াজ্জিন হয়ে গেলেন। বিরাট বড় মুয়াজ্জিন, দামি আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। অনেক লম্বা ওয়াজ। আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল যেই দিন থেকে হযরত বেলাল আর সেই দিন আর কোনো দিন আজান দেন নাই। নবীর ইন্তেকালের পরে কোনোদিন বেলাল আজান দেন নাই। মাত্র 2টা আজান বেলাল দিয়েছিলেন, আর একটা আজান হাসরের মাঠে বেলাল দিবেন। আল্লাহু আকবার। একটা আজান বেলাল দিয়েছিলেন মসজিদে নববীতে, আর একটা আজান দিয়েছিলেন বাইতুল আকসায়। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল। সমস্ত সাহাবীরা পাগল পানা। হযরত বেলাল আবু বকরের কাছে এসে বলেন, আবু বকর আমার বিদায় দাও। আপনারা তো জানেন সন্তান মরে গেলে মা সন্তানের পোশাক ধরে ধরে কাঁদে, সন্তানের খাটের মধ্যে সে কান্দে, সন্তানের কবর দেখে দেখে কবরের পাশে বসে বসে মা কান্দে। ঠিক কিনা? চিরসত্য। কেউ না থাকলেও মা কবরের অদূরে বসে বসে কাঁদতে থাকে। আহা, এটা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। নবীর সাহাবী এত পরিমাণে বেলাল নবীকে ভালোবাসতেন,
ইন্তেকালের পরে রওজা দেখলে কাঁদে, খুজরা শরীফ দেখলে কাঁদে, জান্নাতুল বাকি দেখলে কাঁদে, রিয়াজুল জান্নাহ দেখলে কাঁদে, আল্লাহর নবীর বাসন দেখলে কাঁদে, জুব্বা দেখলে কাঁদে। সহ্য করতে না পারে আবু বকরকে বলল, আবু বকর বিদায় দাও, আমি চলে যাব। বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। বহুদিন পার হওয়ার পরে বেলালকে আল্লাহর নবী স্বপ্নে দেখায়া বলতেছে, বেলাল রে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আমি নবীর জিয়ারতে তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল, কেন আসো না বলো। একজন সাহাবী নবীকে কি পরিমাণে ভালোবাসা দিলে নবীজি নিজে মদিনার থেকে স্বপ্নে থেকে ডাকতে গেছে, আয় আয় বেলাল আয়। নবীজির স্বপ্ন হলো বাস্তব। মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, যে আমার স্বপ্ন দেখলো সে বাস্তব। আমি নবী দেখছে, আমি নবী দেখলো, আমি নবী দেখলো, আমি নবী দেখলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে রওনা হয়ে গেল। দেরি করলেন না, মদিনায় আসছে। আরে মদিনায় সবুজ মিনারাত তখন ছিল না, ওই রওজা শরীফ তখন খেজুর পাতার ছাউনি ছিল। ছাউনি দিয়ে আম্মাজান আয়েশার হুজরা মুবারকের ভিতরে নবীকে দাফন করা হয়েছিল। কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা, ওইখানে যায় বেলাল বসে বসে কান্দে আর বলে, নবী গো আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, নবী গো আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির। এমন সময় নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন ফেরত। ডাক দেখো সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, তোমরা এসে দেখো। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আহা বেলাল ফিরে আসছে। সাহাবীরা এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। ডাক দেয়া বলতেছে সাহাবীরা, ডাক দে বলে, বেলাল রে তুমি কান্দো, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে যে আজান নবীরে শুনাইতো, একটা বার মিনারায় যাও আমরা সে আজান শোনা। সাহাবীদেরকে বেলাল ডাক দেখা, সাহাবীরা রে আমি আজান দিলে নবী আসতো, বলো আজকে আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা গুনগুন করে কান্দার বলে, বেলাল আজান শোনাও, নবীর ইন্তেকালের পরে তো আর তুমি আজান দাও নাই, আমরা আজান শোনায় যাও। বেলাল ডাক ডাকা, সাহাবীরা রে বলো নবী আসবেনি? আল্লাহর নবী সাহাবীরা বলতেছে, বেলাল আপনার কোথায় আজান দিবে না? হাসান আর হুসাইন আসেনি, জিজ্ঞেস করো। সাহাবীরা দৌড়াই গেলেন। হাসান আর হুসাইন কানার জন্য দুই ভাই নানা চেহারা পাইছিলেন। দোনো ভাই দৌড়ায় আসছে, দোনোজনকে দেখতে নবীজির চেহারার মতো দেখা যাইত। বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসান আর হুসাইনের বুকের মধ্যে মাথা ঠাকায় ঠাকায় বেলাল কাঁদতেছে। ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়া নানার আজান শোনাইতে আজকে মিনারায় যাও, আমাদেরকে আজান শোনাও। নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। ফজরের সময়, তাহাজ্জুদের সময় সারা মদিনা নীরব, আজান ছড়িয়ে গেছে। আজান শুনে সাহাবীরা বের হইয়া ঘর থেকে দৌড় মারছে। বেলাল আসছে রে,
বেলাল বুঝি আজ আসছে। দৌড়ায় আসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বেলাল আযান দেয়। মদিনার সব সাহাবীদের মধ্যে আওয়াজ আসলো, নবী কি ফিরে আসছে? নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সাহাবীরাও কাঁদে, মহিলারাও কাঁদে, বাচ্চারাও কাঁদে, যুবকরাও কাঁদে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। প্রিয় নবীর ইন্তেকালের পরে এমন ভাবে মদিনাবাসী আর কোনোদিন কাঁদে নাই। আরে মদিনার মানুষ নবীকে সবচাইতে বেশি ভালোবাসতো। মদিনার মানুষ দিল দিয়ে নবীরে ভালোবাসতো, অন্তর দিয়ে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। বেলাল যখন আযান দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, পৃথিবীর কারো আযানে, পৃথিবীর কারো আযানে পৃথিবী কাঁপে নাই, কারো আযানে কোনোদিন পৃথিবী কাঁপবে না। একজনের আযানে দুনিয়ার মাটি কেঁপে উঠেছিল। বেলাল যখন আমার নবীজির নাম নিয়ে টান দিল, মদিনার মাটি স্থির থাকতে পারে নাই, মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠা। মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল সেই দিন থরথর থরথর করে। তাহলে বুঝেন তো আযানের প্রয়োজন কি কঠিন, ইশকে রাসূল কত কঠিন। আযানে পৃথিবী কেঁপে উঠল সেই দিন। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ ফিরে আসছে, রওজা শরীফে যে কান্দে। হুজুর গোলাম হাজির হয়েছিল, আযান দিয়েছি, গোলাম হাজির হয়ে গেছি, আপনি আসেন নাই গো নবীজি, আর আমি আযান দিব না। চলে গেল। নবীরা আসে বিরহ ব্যথা নিয়ে, আর কোনদিন মদিনায় ফিরে আসেন নাই। সিরিয়ার দামেস্কে চলে গেলেন, ওখানে তার ইন্তেকাল হলো। সারা জীবন বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কোনদিন বেলাল ফিরে আসেন নাই, কোনদিন তিনি আর ফিরে আসেন নাই মদিনায়। ও নবীর উম্মত, এই জন্য হযরত বেলালের ভালোবাসা থেকে বুঝতে পারি নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হয়। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমী হযরত হামজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমাদের সকলকে রাসূলের মহব্বতে কবুল করুন, বলেন আমিন। আলোচনার ইতির দিকে নিয়ে চলে যাচ্ছি, আর কথা বাড়ানোর সুযোগ নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই মাহফিল, এটা 16তম মাহফিল। আগামী আরো দীর্ঘ বছর যেন আল্লাহ এটাকে কায়েম রাখেন। কাইতলা উত্তর পশ্চিম পাড়া বাইতুল মুকাররম জামে মসজিদ এবং যুব কমিটির মাধ্যমে যেন এই মাহফিলখানা চলমান থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে নাজাতের রাস্তা।
কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ওলির জন্ম দিতে পারে না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। কোন ওলি রাসূল করিমের সাথে বেয়াদবি করে গুস্তাখি করে ওলি হতে পারে না। ওলি হইতে হলে নবীর কদমের গোলাম হতেই হবে। কথা বলেন ঠিক কি না? ইশকে রাসূল তার অন্তরে থাকতেই হবে, নতুবা সে ওলি হতে পারে না। প্রিয় উপস্থিতি আমার, আমি যে কথাগুলি আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, শ্রোতা এবং বক্তা সকলের জীবনে আল্লাহ যেন আমলে পরিণত করার তৌফিক দেয়। প্রিয় বন্ধু আমার, আজকে যে মাটির উপরে বসে আছি, আগামী দিন আমরা সেই মাটির নিচেই চলে যাব, আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আল্লাহর কাছ থেকে আসছি, মালিকের কাছে আবার ফিরে চলে যাব। তো যেহেতু আসছি এবং ফিরে চলে যেতেই হবে, সেহেতু আপনাকে আমাকে পাথর সংগ্রহ করে যেতেই হবে। বাজারে আসছেন, বাজার করে তো বাড়ি যেতে হবে, না হলে সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন আপনার সাথে রাগারাগি করবে, বুকামি হবে। দুনিয়ার বাজারে আসছেন, আখিরাতের সদাই আপনাকে নিয়ে যেতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমানটা যেন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম কায়েম থাকে, আমলটা যেন রাসূল করিমের সুন্নাহ পদ্ধতি মোতাবেক চলে। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন।